আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। এ যেন বাংলা সিনেমার সোনালী যুগের পুনরুত্থান। দলে দলে বন্ধু পরিজন নিয়ে আসছেন সিনেপ্রেমীরা। সিনেপ্লেক্সে এখনও 4টি সিনেমা, তাই পছন্দ রুচি অনুযায়ী থাকছে বাছাইয়ের সুযোগ। হল থেকে বেরিয়ে এসেও উচ্ছ্বাস বেড়ে যায় সুন্দরের অভিজ্ঞতায়। পুরনো আবহে নতুন আবাহনে বাংলা সিনেমা জিতে যাক সবার কণ্ঠ জুড়ে এই প্রত্যাশা। নিয়াজ শুভ জানাচ্ছেন বিস্তারিত। তুমি কি আজকে সিনেমা দেখতে আসছো? বলো জি। ছবি দেখেছো? জি। কোন সিনেমা দেখবে? বলো তাণ্ডব। তাণ্ডব। আচ্ছা, ভালো লাগছে? হুম। অনেক সুন্দর। সুন্দর। আসো আসো আসো। হাতে তাজা বেলি ফুলের মালা আর বন্ধুতা যেন বাধাহীন। উপলক্ষ ঈদের সিনেমা, উদযাপন কেন্দ্র স্টার সিনেপ্লেক্স। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে এক হয়েছেন এই বন্ধুমহল। উৎসবকে উৎসবের মতো করে দেখার জন্যই ফ্রেন্ডরা আসলাম। আর আমরা একটু গ্যাদারিংটা অ্যাভয়েড করার জন্য, আর যেহেতু কুরবানির ঈদ আমাদের একটু থাকেই কাজ বাসার, তো আমরাও একটু ফ্রি হলাম, হলটাকেও দিলাম একটু শান্তি দিয়ে আমরা দেখতে আসলাম। শুধু বন্ধুরাই নয়, এসেছেন অফিস সহকর্মীরাও। ঈদের নানান ব্যস্ততা কাটিয়ে এবার মগ্ন হয়ে সিনেমা দেখার পালা। বাংলা সিনেমা কখনো হলে দেখি নাই, সো ঈদের পরে হচ্ছে সবাই মিলে বললো যে ঈদের সিনেমাটা এটা সুন্দর হয়েছে। নিশাত বিশেষ করে আমাদের এক আপু বললো যে উনি দেখছেন আগে, সুন্দর হয়েছে ছবি, এই জন্য আমরা আসছি। ঈদের সময় অনেকে হচ্ছে ছুটিতে বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যায়, অনেকে হচ্ছে কাজবাজ থেকে বিভিন্ন, তো সব মিলে একসাথে হচ্ছে সময় করে হয়ে ওঠে না। তো আমাদের হচ্ছে এতদিন পর হচ্ছে সবার সময় মিলে 10 জনে, তো আমরা একসাথে এসে পড়েছি মুভি দেখতে। অন্যান্য ছবিগুলো খুবই ভালো চলতেছে এবং এটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে মানুষ আসলে সিনেমা হলে ফিরে এসেছে। অর্ধ ডজন সিনেমা নিয়ে এবারের ঈদ মৌসুম জমে উঠলেও 2 সপ্তাহ পর এসে তাণ্ডব ও উৎসব বাদে বাকিগুলোর অবস্থা খানিকটা নাজুক। আগের তুলনায় শো সংখ্যা কিছুটা কমলেও তৃতীয় সপ্তাহে সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রেখেছেন শাকিব খান। চমকপ্রদভাবে ঈদের সিনেমা হিসেবে এগিয়েছে তারকাবহুল উৎসব। ঈদের সবচেয়ে প্রশংসিত সিনেমাও এটি, ফলে বেড়েছে উৎসবের শো। ইনসাফ দেখবো, উৎসব দেখবো, বাট টিকিট পাই নাই দেখে এতদিন পরে দেখা হয়েছে। ঈদের সময় তো অনেক রাশ ছিল, এই জন্য আসতে পারিনি। তো এখন তো টিকিট মোটামুটি অ্যাভেলেবেল আছে, এই জন্য এখন এসেছি। এবার সুপারস্টার মেগাস্টার সাকিব খানের সিনেমার জন্য আবার আসলাম ঈদের পর। রায়হান রাফির ফিল্মগুলো বরাবরই একটু ইউনিক হয়। সো তাণ্ডবটা দেখলাম, এর আগে তুফানটাও অনেক ভালো ছিল গত বছর, আর তাণ্ডবটা অ্যামেজিং একটা ফিল্ম হয়েছে। কাজের চাপের ভেতরে আসা হয় না, যার কারণে আজকে একটু সময় পেয়েছি, এজন্য আর কি আসছিলাম দেখতে। শুরুতেই হোঁচট খায় আদর পূজার টগর। মুক্তির প্রথম সপ্তাহেই নেমে যায় মাল্টিপ্লেক্স থেকে, সিঙ্গেল স্ক্রিনেও সুবিধা করতে পারেনি। অন্যদিকে নীলচক্র দিয়ে পর্দায় ফেরা আরিফিন শুভর সম্ভাবনা ও ঝুঁকি দুটোই ছিল। শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল ও শো সংখ্যা তলানিতে। শুরুতে তাণ্ডবের পর এগিয়ে থাকলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ে ইনসাফ। তৃতীয় সপ্তাহে অবস্থা আরও বেগতিক। এশা মার্ডার কর্মফল প্রশংসা পেলেও তেমন আলো ছড়াতে না পেরে নেমে গেছে একাধিক মাল্টিপ্লেক্স থেকে। দেশের বাজারে ঈদের সিনেমার আজ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও দেশের সিনেমা সাদরে গ্রহণ করবেন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। কল্পনা এখন এক ক্লিকের ব্যবধানে দাঁড়িয়ে। যত অসম্ভব, যত রূপকথা আজ বাস্তব। দৃশ্য মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে খুব বেশি দিন নয়, তবে এরই মধ্যে তৈরি হয়ে গেছে একাধিক সিনেমা। হলিউড বলিউড এগিয়ে গেছে অনেকটা দূরে। বাংলাদেশ কোন পথে? বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। একসময়ে যা ছিল কল্পবিজ্ঞান, আজ তা বাস্তব। অভিনেতা, কলাকুশলী, এমনকি ক্যামেরা ছাড়াই তৈরি হচ্ছে সিনেমা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে ডায়ালগ, ডিপফেক দৃশ্য ধারণের পাশাপাশি ক্লোন কণ্ঠে ডাবিং হচ্ছে গান। বলিউডে এরই মধ্যে নির্মাণ হয়েছে নাইশা, মহারাজ ইন ডেনিমস, লাভ ইউ এর মতো সম্পূর্ণ এআই নির্ভর সিনেমা। হলিউডে নির্মাণ হয়েছে ইকোস অব দ্য পাস্ট, কপারনিকাস, নিউটনস ক্রেডলস সহ আরও অনেক সিনেমা। বাংলাদেশে এআই এখনও পুরোপুরি সিনেমা নির্মাণের প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার না করলেও ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে এর ব্যবহার শুরু হয়েছে। এখন প্রশ্ন,
ঢাকাই সিনেমা এই প্রযুক্তি বিপ্লবে অংশগ্রহণের জন্য কতটা প্রস্তুত? ফিল্মিংয়ের ক্ষেত্রে কনসিস্টেন্সির দরকার হয়, সেন্স অফ আর্টের দরকার হয়, কম্পোজিশন সেন্স দরকার, সো মেনি থিংস। হ্যাঁ, একটা শট থেকে আর একটা শটের কনসিস্টেন্সি এআইতে করা বরং অনেক কষ্টসাধ্য। বাংলাদেশে যে কোনো নতুন জিনিস আসতে সবসময় সময় লেগেছে এবং মানুষের গ্রহণ করার মানসিকতা তৈরি হতে অনেক সময় লেগেছে। চলচ্চিত্রে এআই ব্যবহারে আছে দারুণ সম্ভাবনা। সেই পথে এগিয়ে যেতে সিনেমা সংশ্লিষ্টদের পর্যাপ্ত মেধা, আগ্রহ ও মানসিক প্রস্তুতি থাকলে বাংলাদেশি চলচ্চিত্রে যোগ হবে নতুন মাত্রা। এআই এর কোনো বিকল্পই নাই, কারণ সামনের দিনগুলোতে আসলে এআই এর সাথে যে প্রতিযোগিতাটা হবে সেটা হবে এআই জানা মানুষ বনাম এআই না জানা মানুষের প্রতিযোগিতা। তো সেই ক্ষেত্রে আসলে যারা এআইকে পরিপূর্ণরূপে চলচ্চিত্র অঙ্গনে ব্যবহার করতে পারবে তারাই শুধু বিশ্বের সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করে বিশ্বব্যাপী রিলিজ দেওয়ার মতো মুভি তৈরি করতে পারবে। প্রযুক্তি এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, নতুন একটা যুগ কড়া নাড়ছে দরজায়। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ঢাকাই সিনেমা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নিজেকে কতটা তুলে ধরতে পারবে সেটি এখন দেখবার অপেক্ষা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। 1.5 বছর পর আবারও অনুষ্ঠিত হলো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যাওয়ার্ড 2025। আয়োজনকে কেন্দ্র করে বসেছিল সিনেমা, নাটক আর কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। 26টি ক্যাটাগরিতে কারা হলেন দেশসেরা ক্রিয়েটর, এ নিয়ে এবারের প্রতিবেদন। র্যাম্পে হাঁটছেন সালমান মুক্তাদির, ঠিক পেছনেই চিত্রনায়ক আরিফিন শুভ। চারপাশে আলো, ক্যামেরা ঝলকানি আর তারকাদের মিলন মেলা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ফেস্ট 2025-এর জমকালো চতুর্থ আসর। আয়োজক মার্ভেল বিইউ। এবারের থিম লোকাল রুটস গ্লোবাল ইম্প্যাক্ট। পুরস্কার দেওয়া হয় 26টি ক্যাটাগরিতে। 84 জন নমিনির মধ্যে দর্শক ভোটে নির্বাচিত হন সেরা কন্টেন্ট ক্রিয়েটররা। এবছর সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন সালাউদ্দিন সুমন, নাসির তামজিদ, উম্মে কুলসুম পপি, শুভাশিস ভৌমিক, ঋতুরাজ, নাফিস সেলিম, শান্তি রহমান, মুজা, আব্দুল কাইয়ুম রক এবং মিস্টার ট্রিপল আর সহ অনেকে। শুধু অ্যাওয়ার্ডই নয়, জমজমাট ছিল পারফরমেন্সেও। গান পরিবেশন করেন অ্যাঞ্জেল নূর, সুমন শিকদার, অলি বয় ও ব্ল্যাক জ্যাঙ্কের মতো তারকারা। কন্টেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি এক হয়েছিলেন নাটক, সিনেমা আর সঙ্গীত জগতের তারকারা। এই আয়োজন যেন এক অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে ডিজিটাল বাংলাদেশ পেল নতুন এক চেহারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। আশার সাক্ষী হয়ে আছে এক সাহসিনীর জন্মের, যিনি শব্দে, কর্মে আর বিশ্বাসে হয়ে উঠেছিলেন শতাব্দীর প্রেরণা। সাহিত্য থেকে রাজপথ, সর্বত্র ছিলেন আলোর পথিক। তার কবিতা যেমন করে ছুঁয়েছে মনোজগৎ, তেমনি তার সংগঠন ও কর্ম সাহস জুগিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। দেশের নারী জাগরণের এই মহিয়সীর জন্মতিথিতে তাকে নিয়ে শ্রদ্ধার আয়োজন সাজিয়েছেন ফারদিন মাঝার।
তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সোফিয়া কামাল। নারীর অধিকার, সমাজের গোড়ামি, রাষ্ট্রীয় নিপীড়নের প্রশ্নে সবখানে ছিল তার দৃঢ় কণ্ঠ। কলম ছিল অমোঘ অস্ত্র। সাহিত্য তার কাছে কেবল সৃজন নয়, ছিল সমাজ বদলের হাতিয়ার। তাই তো সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবীর মতো সৃষ্টি মনোজগতে এক অন্যরকম অনুরণন তৈরি করে। 1970 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, যেটি হয়ে ওঠে নারীর অধিকার আদায়ের অগ্রণী সংগঠন। 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন আপামর জনসাধারণের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার জীবনবোধ, মনন, সংগ্রামী চেতনা আজও পথ দেখায় প্রতিবাদের ভাষায়, আত্মবিশ্বাসে। কারা ভাতে কেড়ে নেয় সাবধান সামাল সামাল। ফারদিন মাঝার, সময় সংবাদ। খালাম্মা সুফিয়া কামাল। বনানী কবরস্থানে সমাহিত হলেন দেশ বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। ক্যামেরাকে পুঁজি করে কাটিয়েছেন বর্ণাঢ্য এক জীবন। ফ্রেম বন্দি করেছেন মানুষের আবেগ ও সংগ্রামের মুখচ্ছবি। তাই তো তার বিদায়ে কাঁধে ক্যামেরা নিয়ে হাজির দীর্ঘদিনের সহযাত্রীরা। চঞ্চল মাহমুদের শেষ ইচ্ছে অনুযায়ী দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। শোক সন্তপ্ত হৃদয়ে তাকে শ্রদ্ধা জানান আলোকচিত্র জগতের সহযোদ্ধা আর সংস্কৃতিজনেরা। শিল্পময় এক জীবন পূর্ণ করে তিনি চললেন অসীমের পথে। তবুও তার রেখে যাওয়া আলোকচিত্র রয়ে যাবে সময়ের সাক্ষ্য হয়ে। তার পোর্টফোলিও যদি দেখি, তাহলে সত্যিকার অর্থে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে যারা আছে তারা প্রত্যেকেই সেখানে ছিল। অথচ তারপরেও কিন্তু এই মানুষটা যখন শেষ সময়ে যখন এত বিপদে ছিল, তার পাশে খুব বেশি মানুষ ছিল না। আমরা যাদের সাথে কাজ করি, যারা আমাদের কাছে আইকন ফটোগ্রাফার হিসেবে, আসলে তারাই ওনার হাত ধরে আসে। বাদ জোহর নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন বরেণ্য এই আলোকচিত্র শিল্পী। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক ধামাকা দিয়ে এবার হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খান। শাকিবকে নিয়ে হলিউড সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা আসিফ আকবর। সম্প্রতি বাংলাদেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার পাণ্ডুলিপির কাজ। শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে সিনেমায় দেখা যাবে দুই নায়িকাকে, যাদের মধ্যে একজন বাংলাদেশি ও আরেকজন হলিউডের। আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সবকিছু। আর সব ঠিক থাকলে 2026 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান আসিফ আকবরের প্রথম এই হলিউড সিনেমাটি। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।